শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 11 পৃষ্ঠার অঙ্ক দেখাবো। দেখো, ভাজ্য ভাজ্য বের করার একটা সূত্র আছে। তোমরা সূত্রটা অনেকেই মুখস্থ জানো, কিন্তু সূত্রটা কীভাবে হলো আমরা একটু দেখি। মনে করো যে কোনো একটা সংখ্যা, ধরো 21 ধরলাম। এই 21কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো, এখন এই যেটা দিয়ে যে সংখ্যাটাকে ভাগ করা হয় তাকে তো বলে ভাজ্য, আর যেটা দিয়ে ভাগ করি, এই 5 দিয়ে ভাগ করি, সেটা হচ্ছে ভাজক। এখন এই ভাগফল পাই কত? 5, 4, 5 20, আর 1 থাইকে যায়, এটাকে বলা হয় ভাগশেষ। এটা হচ্ছে ভাগফল। এখন তুমি দেখো যে এই ভাজ্যটা বের করতে চাই। এখন যদি এই ভাজক আর ভাগফল, এই 5 আর 4 যদি গুণ করি, 4 5 কত হয়? 4 5 20, তার সাথে যদি আমি ভাগশেষে 1 যোগ করি, তাহলে 21 হয়। এই দেখো, ভাজ্য কিন্তু 21, এই ভাজ্য 21। এর মানে কি, এই যে ভাজ্য বের করতে হইলে এই ভাজক আর ভাগফল গুণ করতে হয় আর ভাগশেষ যোগ করতে হয়, অর্থাৎ এই 4 5 20 আর 1 21, অর্থাৎ এই দুইটা গুণ আর এটা যোগ। অর্থাৎ তাহলে ভাজ্য বের করার আমরা সূত্র কি লিখতে পারি? ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল। লিখি ভাজক গুণ ভাগফল, আর যোগ দিতে পারি কি? ভাগশেষ। তার একটা সূত্র কিন্তু বের করলাম। এই পেজে অঙ্ক আছে যে সঠিক কিনা যাচাই করো। এই অঙ্কটা সঠিক কিনা, এই যে 38,750কে 127 দ্বারা যদি ভাগ করি, তো যেটা দিয়ে ভাগ করি এটার নাম তো ভাজক, আর যে সংখ্যাটাকে ভাগ করা হয়েছে তার নাম হচ্ছে ভাজ্য। এর মানে একটা ভাজ্য দেওয়া আছে, এই ভাজ্যটাকে এই ভাজক দিয়ে ভাগ করলে ভাগফল হইবে এত আর ভাগশেষ হইবে এত। এর মানে আমরা এটা সঠিক কিনা এটা যাচাই করো। এখন আমরা তো ভাজ্য বের করার একটা সূত্র জানি, ওই সূত্র দিয়া যদি এই সূত্রটা আমি লিখলাম যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এই অনুযায়ী যদি ভাজ্যটা এটার সাথে মিলে যায়, তাহলে মনে করবো যে ওরা যে অঙ্ক দিয়ে দেয় সেটা সঠিক, আর যদি না মিলে তাহলে ভাববো যে সঠিক নয়। এখন দেখি, ওরা তো একটা ভাজ্য দিয়ে দিয়েছে, ওরা দিয়ে দিয়েছে 38,750। এখন আমরা করব, দেখবো 38,750 হয় কি না। এই ভাজক গুণ ভাগফল, ভাজক তো 127 গুণ ভাগফল তো 305, আর যোগ ভাগশেষ আছে ওই যে 15, এই লিখলাম 15, বা এই 38,750। এখন দেখো, এই 127 আর 305 আমি আগেই লিখে রাখছি সময় বাঁচানোর জন্য। এই যে দেখো, এই 305 আর 127 এটা যদি গুণ করি তবে হয় 38,735, তাই 38,735, তার সাথে এই যোগ 15, বা এই যে 38,750 এটা যোগ করি 5 আর 5 10 না, তোমার 1 1 আর 1 2 2 3 5, এত কিছু নয়, 7 8 3, অর্থাৎ 38,750। এটা আর এটা কিন্তু সমান হয়ে গেল। তার মানে ওরা যে ভাজ্য দিয়ে দিয়েছে আর আমরা যে ভাজ্য বের করছি সূত্র দিয়ে, একই হয়, এই দুটো একই। এর মানে এই অঙ্কটা ওরা যা দিছে অঙ্কটা সঠিক, অতএব অঙ্কটি সঠিক। ওকে, ধন্যবাদ। এরকম আরও অঙ্ক আছে, দেখো। এই যে তোমরা এগুলো চেষ্টা করবে, সেম একদম 11 পৃষ্ঠায় এই 5টা অঙ্ক আছে, তোমরা করে নেবে। ধন্যবাদ সবাইকে।